আবারও ত্রিপুরায় আসছেন নরেন্দ্র মোদী। বেজে গেছে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট, তার আগেই প্রচারে তেজি আনা শুরু করে দিয়েছেন বিজেপি। সে কারণেই ত্রিপুরায় হবে সুবিশাল দুটি জনসভা। আগামী 11 এবং 14 জুন ত্রিপুরায় হচ্ছে দুটি সুবিশাল জনসভা। আর সেই সুবিশাল জনসভার একটি জনসভায় বক্তা হিসেবে আসতে চলছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেছেন সাংবাদিক সম্মেলন করে রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, সারা দেশব্যাপী লোকসভা নির্বাচনে লোকসভার আসন সংখ্যা রয়েছে 396টি, যার মধ্যে 51টি জায়গায় জনসভা করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার মধ্যে একটি ত্রিপুরা রাজ্য বিধানসভা নির্বাচনের আগে ত্রিপুরায় এসেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর আবারও লোকসভা নির্বাচন দাঁড়গোড়ায়। বিজেপির কর্মসূচির প্রচার অভিযান শুরু করে দিয়েছেন বিজেপির নেতা নেতৃত্বরা, এবং তা শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই তৈরি করা হচ্ছে বিশেষ টিম, যেখানে থাকবেন রাজ্য এবং কেন্দ্রীয় স্তরের প্রতিনিধিরা। প্রত্যেক লোকসভা কেন্দ্রে মানুষের সাথে অভিযান করবেন, জনসম্পর্ক অভিযান করবেন সেই বিশেষ টিম। মানুষের সাথে ফ্রি হয়ে কথা বলতে বলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কি হবে এবার লোকসভা নির্বাচনে দেখার বিষয়। দেখুন আপনারা, দেখাবো আমরা 24 নিউজ। মোদী খুদ নেমেছেন মাঠে, আর কয়টা মোদী তৈরি হবে এবারের লোকসভা নির্বাচনে সেটাই দেখার বিষয়। দেখাবো আমরা, দেখবেন আপনারা। রাজ্যেই বাকি হবে জানান আপনারা 2 লোকসভা আসনে কে জিতবেন, কে হারবেন এবং কেনই বা জিতবেন, সম্পূর্ণ কারণ সহ লিখে জানান আপনারা। কোন দল জিতবে এবং কেন জিতবে সবটাই বুঝিয়ে লিখতে হবে, কারণ চলছে সমীক্ষা। আপনার দলকে আপনি সমর্থন করুন, প্রমোশন করুন, কারণ দলের সম্পর্কে বললে মানুষ জানবে আপনার দল কি করছে, কি করবে। দায়িত্ব আপনার। লিখুন, সম্পূর্ণ কারণ লিখুন, কে জিতবে, কে হারবে, কারণ সমীক্ষায় দরকার সবকিছু। তবে রাজ্যে আবারও মোদী আশাকে কেন্দ্র করে উৎসাহী গোটা ত্রিপুরা রাজ্যের সাধারণ জনগণ। Viewer Report 24 News।